কে দেয়ার দিয়ে কোশ্চেন পড়াবো। আমি দেয়ারের অ্যাফার্মেটিভ নেগেটিভ পড়াইছি, আপনারা জানেন। এখন দেয়ারের অ্যাফার্মেটিভ নেগেটিভ যদি আপনারা ভালোভাবে পড়ে থাকেন, কোশ্চেন উইল বি ইজিয়ার টু ইউ। আর ইফ ইউ ডোন্ট রিড প্রপারলি অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ, কোশ্চেন উইল বি ডিফিকাল্ট টু ইউ। So for this reason you have to read properly, because there question there are some difficulty. For this reason you have to read properly first to last, then you will be able to say properly, because only this is the yes not question, and when you will face the WS question it will be more difficult if you don't read now. এখন যদি না পড়েন তাহলে এটা আরো ডিফিকাল্ট হবে। তবে আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকটা সেন্টেন্সকে, কারণ কি আপনাদের মুখ দিয়ে আসবে না। যেমন এখানে কি এই এলাকায় কি একটি স্কুল থাকতে পারে, এটা যখন আপনি চিন্তা করবেন, হ্যাঁ, তাহলে আপনার মুখ দিয়ে আসবে না। এই এলাকায় কি কোনো স্কুল হয়েছে, সেটা যদি আপনি বলতে যান তাহলে আপনার মুখ দিয়ে আসবে। এই জন্য এগুলিকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কি বোঝায়? আপনার প্র্যাকটিস বলতে কি বোঝেন? মুখস্থ করা না, মুখস্থ করার নাম প্র্যাকটিস না। প্র্যাকটিস হচ্ছে যারা ক্রিকেট খেলে তারা তো এরকম করে না যে ক্রিকেট খেলতে খেলতে আর ভালো লাগে না, হ্যাঁ এখন কয়েকদিন ফুটবল খেলি, কয়েকদিন টেনিস খেলি, কয়েকদিন অন্য খেলা খেলি, হ্যাঁ এরকম কি করে না। অর্থাৎ যারা ক্রিকেট খেলে এই ক্রিকেটের একটা বল আর একটা ব্যাট দিয়ে সারা জীবন বাইরেতে থাকে, ব্যাটিং করতে থাকে, তারপরে হচ্ছে এমন কোনো দ্বিতীয় আরেকটাতে যায় না। কেউ সেঞ্চুরি করে, ডাবল সেঞ্চুরি করে, তাকেও প্র্যাকটিস করতে হয়, আর কেউ সেঞ্চুরি করে না, তাকেও প্র্যাকটিস করতে হয়। তাহলে আপনারা তো এখন ক্রিকেট খেলায় জানেন না, আর প্র্যাকটিসটাকে আপনারা যদি ডিফিকাল্ট মনে করেন তাহলে তো আপনারা আর মানে উইন করতে পারবেন না। একটা জিনিসকে বারবার করার নামই হচ্ছে প্র্যাকটিস, অনুশীলন, বাংলায় অনুশীলন। আর যদি আপনারা মনে করেন যে না এটা আর ভালো লাগে না, দূর একই পড়া বারবার পড়তে হয়, এটা ভালো লাগে না, তাইলে আর আপনি ক্রিকেট খেলতে পারবেন না, আপনি ফুটবলও খেলতে পারবেন না, টেনিসও খেলতে পারবেন না, আপনার দ্বারা কোনো খেলাই হবে না। অর্থাৎ আপনার দ্বারা ইংলিশ শিখা মোটেও সম্ভব হবে না, আমি 100% বলতে পারি। আর যদি আপনি ধৈর্য সহকারে প্র্যাকটিস করেন, মানে টিচারের কথা শোনেন, তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন, আমি 100% নিশ্চয়তা দিতে পারি। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেন্টেন্সকে দেখে দেখে প্র্যাকটিস করার নামে হচ্ছে প্র্যাকটিস, অনুশীলন করার নামে হচ্ছে প্র্যাকটিস। আর এটা না দেখে পড়ার কোনো মানেই আসে না। কেউ খেলা কিন্তু না দেখে খেলে না, খেলা খেলে দেখে খেলে। তা আপনাকে ওই দেখে পড়তে হবে, এটা ব্রেইনে সেফ হবে, মুখে ফ্লুয়েন্সি আসবে, দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আর কাইন্ডলি আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আপনারা প্রত্যেকটা আপডেট পাবেন। আমি যেই পোস্টগুলি করতেছি পোস্টগুলি পাবেন। আর আপনাদের ফ্রেন্ড সার্কেল থাকলে তাদেরকে একটু ইনভাইট করেন আমার চ্যানেলটাকে ফলো করার জন্য, যদি আপনারা বেনিফিশিয়ারি হয়ে থাকেন। আর কি শিখলে ইংরেজিতে কথা বলা যাবে তা কিন্তু আপনারা মোটেই জানেন না। এই 2-3%, 5% জানেন, কিন্তু আর বাকিটা জানেন না। জানেন এতটুকুই যে ওয়ার্ড মুখস্থ করলে ইংরেজিতে কথা বলা যাবে। কখনো ওয়ার্ড মুখস্থ করে আপনি টোটাল ডিকশনারি মুখস্থ করে একটা সেন্টেন্স বলতে পারবেন না। আবার আমার টেকনিকে আসলে আপনি 200 ওয়ার্ড মুখস্থ করে আপনি সারা জীবন ইংলিশে কথা বলতে পারবেন। আর সেন্টেন্স মুখস্থ করবেন না, সেন্টেন্স মুখস্থ করে আপনি এগুলি বলতে পারবেন না, আর এগুলি বলে লাভও হবে না, এগুলি পড়েও লাভ হবে না, সময় নষ্ট হবে। এই জন্য আপনি এগুলি করতে যাবেন না। আর অলওয়েজ আপনি একটা ভার্ব দিয়ে, কিন্তু আমি একটা করতেছি আষ্টেস্য, মানে কোশ্চেন সেন্টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ হয়, এটা আমি তৈরি করতেছি, আপনারা খুব শীঘ্রই পাবেন। তবে আমি এখন আপনাদের লেসনে চলে যাচ্ছি। আজকে দেয়ার দিয়ে কোশ্চেন হবে। তো দেয়ার অর্থ আপনারা জানেন, একটাই জানেন, দেয়ার অর্থ সেখানে, দেয়ার অর্থ এখানে, দেয়ার অর্থ সেখানে, এইটাই আপনারা জানেন। কিন্তু দেয়ার অর্থ যে আছে, ছিল, থাকবে, এটা কিন্তু জানেন না। আপনারা জানেন হ্যাভ অর্থ আছে,
হ্যাডর তো ছিল, উইল হ্যাভর তো থাকবে। হ্যাঁ, না হ্যাভর তো আছে হচ্ছে যেটাতে যেখানে পার্সন আছে বা সাবজেক্ট আছে সেখানে হ্যাভ হবে, আবার হ্যাভের সাথে বাংলা অর্থ হবে আছে। আর যেখানে পার্সন নাই মানে সাবজেক্ট নাই সেখানে আছে, ছিল, থাকবে, থাকতে পারে, হতে পারে, এই ধরনের ক্ষেত্রে আপনার দেয়ার বসবে, এখানে কোনো হ্যাভ বসবে না, কোনো আই বসবে না, কখনো হ্যাভ বসবে না। আর আপনারা যখন আছে, ছিল, থাকবে, যদি এটা ভালোভাবে প্র্যাকটিস না করেন ওই অটোমেটিক্যালি হ্যাভ চলে আসবে। হ্যাভ স্কুল, হ্যাঁ, ইন দিস এরিয়া, এই এরিয়া একটা স্কুল আছে। হ্যাড হ্যাড এ কম্পিউটার, হ্যাঁ, হ্যাড এ কম্পিউটার, মাই আমার একটি কম্পিউটার ছিল। এই ধরনের ইংলিশ অনেকে বলে আমি দেখছি। তো এই ধরনের ইংলিশ বললে মানে আপনারা মানে হাসির পাত্র হবেন। তো এই জন্য যারা বিদেশ আছেন তারা তো আরো বেশি হাসির পাত্র হবেন। তো এনিওয়ে আমি আপনারা কিভাবে পড়বেন সেটা আমি দেখাচ্ছি। দেয়ার দিয়ে কোশ্চেন, ইজ দেয়ার, অর্থাৎ আগে আমরা পড়ছি দেয়ার ইজ এ স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় একটা স্কুল আছে। হ্যাঁ, আর এখন হচ্ছে কোশ্চেনটা করতে, ইজ দেয়ার এনি স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় কি কোনো স্কুল আছে। আগে পড়ছি যে দেয়ার ওয়াজ এই স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় একটা স্কুল ছিল, আর এখন ওয়াজটা চলে গেছে সামনে, ওয়াজ দেয়ার এনি স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় কি কোনো স্কুল ছিল। আর যদি আপনি এনি না দিয়ে এ দেন তাহলে হবে এই এলাকায় কি একটি স্কুল ছিল। তারপরে আগে পড়ছেন দেয়ার হ্যাজ বিন এই স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় একটি স্কুল হয়েছে। আর এখন পড়তেছেন হ্যাজ দেয়ার বিন এনি স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় কি কোনো স্কুল হয়েছে। উইল দেয়ার বি এনি স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় কি কোনো স্কুল থাকবে। এই যে আপনি মনে করেন যে এই এলাকায় কি কোনো স্কুল হয়েছে, আপনি যদি এটা প্রশ্ন করতে যান হ্যাজ দেয়ার বিন এনি স্কুল ইন দিস এরিয়া, এটা কি আপনার মুখে দেওয়া না পড়লে আসবে, প্র্যাকটিস না করলে আসবে, একবার দুইবার পড়লে আসবে, কখনো আসবে না। এই এলাকায় কি কোনো স্কুল থাকবে, এটা যদি আপনি না পড়েন উইল দেয়ার বি এনি স্কুল ইন দিস এরিয়া, তাহলে কি এটা আপনার মুখ দিয়ে আসবে, আসবে না, কখনো আসবে না। তাহলে আপনি যদি জানতে হয়, শিখতে হয়, তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে 10 বার 20 বার আনটিল স্পিকিং, মানে কথা না বলা পর্যন্ত আপনাকে প্র্যাকটিস করতে হবে। তারপরে হচ্ছে উইল দেয়ার বি এনি স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় কোনো স্কুল থাকবে। ক্যান দেয়ার বি এনি স্কুল ইন দিস এরিয়া, বিটা কিন্তু দেয়ারের পরে বসতেছে সব সময়। ও ইজ দেয়ার বিং এনি স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় কি কোনো স্কুল হচ্ছে। ক্যান দেয়ার বি এনি স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় কি কোনো স্কুল হতে পারে। কুড দেয়ার বি এনি স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় কি কোনো স্কুল হতে পারত। মে দেয়ার বি এনি স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় কি কোনো স্কুল হতেও পারে। মাইট দেয়ার বি এনি স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় কি কোনো স্কুল হতেও পারত। শুড দেয়ার বি এনি স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় কি কোনো স্কুল থাকা উচিত। দেয়ার শুড দেয়ার হ্যাভ বিন এ স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় কি কোনো স্কুল থাকা উচিত ছিল। আপনার বিটা হচ্ছে থাকা, হওয়া, দুইটি আপনারা বলতে পারেন, হওয়া উচিত ছিল বা থাকা উচিত ছিল। মাস্ট দেয়ার বি এনি স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় অবশ্যই কোনো স্কুল আছে। শুড দেয়ার বি মাস্ট দেয়ার হ্যাভ বিন এনি স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় অবশ্যই কি কোনো স্কুল ছিল। ইজ দেয়ার টু বি এনি স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় কি কোনো স্কুল থাকতে হয়। হ্যাজ দেয়ার টু বি এনি স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় কি কোনো স্কুল থাকতে হবে। ইজ দেয়ার লাইকলি টু বি এনি স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় কি কোনো স্কুল থাকার কথা। ওয়াজ দেয়ার লাইকলি টু বি এনি স্কুল ইন দিস এরিয়া, এই এলাকায় কি কোনো স্কুল থাকার কথা ছিল। এই লেসনটাকে আপনারা প্রত্যেকটা সেন্টেন্সকে 10 বার করে পড়বেন। পড়ার পরে ইট উইল বি ইজিয়ার টু ইউ
দেন ইউ উইল বি এবল টু সে ইজিলি। আর যদি এগুলি না পড়েন, এই ধরনের কোশ্চেন আপনার মুখ দিয়ে কখনো বের হবে না। খুব দ্রুত প্র্যাকটিস করবেন, দ্রুত পড়বেন, তাহলে আপনারা দ্রুত শিখতে পারবেন। আর যারা আপনারা সিঙ্গেল পড়তে চান, অনলাইনে বা অফলাইনে, আমার এখানে এসে, আমার অফিস হচ্ছে কমলাপুর, এখানে এসে যদি পড়েন অথবা অনলাইনে বাংলাদেশের বা বিশ্বের যে কোনো জায়গা থেকে পড়েন, তাহলে সিঙ্গেল একজনকে 1 ঘন্টা করে পড়ানো হয়। সপ্তাহে 3 দিন করলে 3 মাসের কোর্স। হ্যাঁ, প্রতি মাসে ফি হচ্ছে 20,000 টাকা, 3 মাসে 60,000 টাকা। আর যদি সপ্তাহে 2 দিন পড়েন, 4 মাসের কোর্স, প্রতি মাসে 15,000 টাকা, 4 মাসে 60,000 টাকা। টাকা একসাথে দিতে হবে না, প্রতি মাসের টাকা প্রতি মাসে পেমেন্ট করবেন। আর যত স্টাডি ম্যাটেরিয়ালস আছে আমি প্রোভাইড করব। আর আমার ফোন নাম্বারটা আপনারা, আমি আজকে লিখি নাই, ফোন নাম্বারটা হচ্ছে অন্য চ্যানেলে দেওয়া আছে, তারপরও আমি বলে রাখি যে 017158888593। আবারও বলছি 017158888593। এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমাকে পাবেন। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।